ভারতের কিছু কিছু ওই যে ইউটিউবার আছে যারা একেবারে ব্যাপকভাবে দেখা যায় যে এই ভারত পাকিস্তানে যে যুদ্ধের ডামাডোল শুরু হয়েছে না, তো এখানে ভারত কি করবে, কি শখ করছে, কি প্ল্যান করছে, পাকিস্তানের কোন অঞ্চল দখল টকল করবে, করে কোথায় কি করবে, মানে ভাবখান এরকম যে ভারতীয় সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়লে ওখানে পাকিস্তানের সেনাবাহিনী ওখানে হাত গুটিয়ে বসে থাকবে এবং ওই আঙ্গুল চুষবে, এরকম একটা ভাব। তো এদের মধ্যে একটা জনপ্রিয় একটা বিষয় আমি খেয়াল করলাম যে এরা এইবার যেটা বলতে চাচ্ছে যে এই যে কাশ্মীর তো দুই ভাগে বিভক্ত, একটা অংশ হলো ভারতের আর একটা অংশ হলো পাকিস্তানের। তো এই পাকিস্তানের অংশটা ভারত সবসময় এই ন্যারেটিভ দিয়ে প্রকাশ করে যে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। পি অর্থ হলো পাকিস্তান, ও দিয়ে অকুপাইড অর্থাৎ অধিকৃত, আর কাশ্মীর অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর। আর পাকিস্তানিরা সেটা ন্যারেটিভ দেয় কি আজাদ কাশ্মীর। তো এখন ভারত তো বরাবর এটাই বলে আসে যে ওই পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি সন্ত্রাসী প্রতিনিয়ত ওই কাশ্মীর, ভারতের কাশ্মীরে ঢোকে এবং ঢুকে ঝামেলা পাকায়। ঘটনা যে মিথ্যা তা আসলে না, ঘটনা সত্য। এবং এটাই আসলে পাকিস্তানি যে সেনাবাহিনী আছে, আইএসআই আছে, তাদের ব্যবসা। কারণ এই কাশ্মীর আছে বলেই কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী ওই লুটে পুটে খেতে পারে পাকিস্তানে। কারণ যখনই পাকিস্তানের অবস্থা খারাপ হয় ঠিক তখনই ওই পাকিস্তানি সেনাবাহিনী বা আইএস তারা কি করে, ওই জঙ্গি মঙ্গি এই ভারতের মধ্যে ঢুকে গুলি বন্দুক মেরে কিছু হত্যা সন্ত্রাসী ঘটনা একটা ঘটায়। আর তখনই ভারত নানা রকম উত্তেজনা করে, আচার আচরণ করে। আর তখনই ওই যে হিন্দু মুসলিম কার্ড খেলে এই যে সেনাবাহিনী, খেলে পাকিস্তানিদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যায় এবং একটা ঐক্য তৈরি হয়। অর্থাৎ তখন কিন্তু আর পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানে কী করছে না করছে এগুলো কেয়ার করে না। তখন এই যে ধর্মীয় দোষে পাকিস্তানিদের উদ্বুদ্ধ করে যে দেখো ভারতীয় হিন্দুরা আমাদের উপর আক্রমণ করার জন্য সানাচ্ছে, তবে হে মুমিন মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও, এরকম। এটা হলো পাকিস্তানের সেনাবাহিনীর একটা খেলা। কারণ পাকিস্তানে তো গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না, তাই না? ওখানে তো এই যে পাক বাহিনী আমরা যেটা বলি যে পাক বাহিনীর একটা দেশ আছে যার নাম হলো পাকিস্তান। বাট আসল ঘটনা হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেকটা দেশের একটা সেনাবাহিনী থাকে, কিন্তু পাকিস্তানের কোনো সেনাবাহিনী নাই। বরং পাক সেনাবাহিনীর একটা দেশ আছে যেটা হলো পাকিস্তান। এবং এই পাক সেনাবাহিনীর মধ্যে সিংহভাগ হলো পাঞ্জাব প্রদেশ থেকে আসা। উচ্চপদস্থ যত কর্মকর্তা আছে সব পাঞ্জাব থেকে আসা। অর্থাৎ বস্তুত পাঞ্জাব নামক যে রাজ্যটা, এটাই কিন্তু পাকিস্তানকে লুটে পুটে খায় এই সেনাবাহিনীর মাধ্যমে। তো এখন একটা সেনাবাহিনী যদি দেশের সম্পদ লুটে পুটে খায়, তা সেখানে 25 কোটি লোক, তাই না? তো তার মধ্যে এই 5.5-6 লক্ষের মতো হলো পাকিস্তানি সৈন্য। তো তাদের পরিবার পরিজন নিয়ে ধরা যাক হার্ডলি 1 কোটি লোক এই সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত, তাদের পরিবার পরিজনটা নিয়ে। না, তাও না, কত 25-30 লক্ষ হবে, তাই না? 1 কোটি তো অনেক বেশি। এই 25-30 লক্ষ লোক এরাই কিন্তু বস্তুত পাকিস্তানকে লুটে ফুটে খায়। তো 25 কোটি লোকের মধ্যে যদি 25-30 লক্ষ লোক যদি লুটে ফুটে খায়, তাহলে বাকিগুলোর কী অবস্থা হয় বোঝেন নাই? তো মানুষের মধ্যে তো সবসময় হাহাকার থাকে। এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নাজুক, তাহলে মানুষজন খেপে যাবে না সেনাবাহিনীর ওপরে। তাহলে কী করতে হবে, একখান ঘটাও। যেমন এই যে ভারতের যে কাশ্মীরের ওই অঞ্চলে ঢুকিয়ে জঙ্গি হামলা করো, ব্যাস। এখন দেখছেন, এখন পাকিস্তানি লোকজনের কিন্তু আর হুঁশ নেই, এখন কিন্তু সেনাবাহিনীর সব দোষ মাপ। তো এই খেলাটা পাকিস্তানকে খেলতেই হবে। পাকিস্তানি সেনাবাহিনীর এই যে লুটপাটের ধারাবাহিকতা, এটা বজায় রাখতে গেলে তাকে কিন্তু এই কোনোভাবেই এই পাকিস্তানের যে পিওকে অর্থাৎ আজাদ কাশ্মীর, সেখানে কিন্তু এই জঙ্গিবাদিতা বা জঙ্গিদের চাষ সেটা কিন্তু বজায় রাখতেই হবে। তা না হলে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী ধসে পড়বে। অর্থাৎ খেয়াল করে দেখছেন যে কি পিকুলিয়ার একটা অবস্থা, তাই না? জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের চাষ করতে হবে, জঙ্গি তৈরি করতে হবে, সন্ত্রাসী তৈরি করতে হবে শুধুমাত্র সেনাবাহিনীর ক্ষমতাকে অটুট রাখার জন্যে। পৃথিবীতে আর কোনো দেশ এরকম আছে? আমি জানি না আর কোনো দেশে এরকম আছে কিনা। তো যাক, যে কথা বলছিলাম আসলে
কথায় কথা বাড়ে, তো এই জন্য প্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম। আসল ঘটনা আছে যে ভারতের পক্ষ থেকে দেখি এইবার মানে যারা নাকি যে ভিডিও টিডিও বানায়, তারাও আমি যেরকম বুঝলাম তারাও তো বোঝে, কারণ তারা তো পাকিস্তানের লোক, ওই ভারতের লোক, অর্থাৎ আমার থেকে তাদের সমস্যা আরও বেশি ভালো বুঝবে। তারাও জানে যে পাকিস্তানের সেনাবাহিনী বস্তুতে এই সমস্ত করে তাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য, তাই না? তো এই জন্য সমাধান কি? সমাধান হচ্ছে যে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করে দেওয়া, নইলে ভারতের সাথে মিলিয়ে ফেলা। তো অতি উৎসাহী কিছু ইউটিউবার তারা বলছে এইবার ভারতের সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিয়ে নিবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের শক্তি সামর্থ্য যা আছে বর্তমানে তাতে হয়তো তারা এই যে যদি চেষ্টা করলে করতেও পারে, আমি ঠিক জানি না। কিন্তু যদি করার তাদের সামর্থ্য থাকেও, তাদের গুণাক্ষরে এটা করা তো উচিতই না। বরং ভারত কাশ্মীরের যে অঞ্চলে আছে না, ওই অঞ্চলে হিন্দু অধ্যুষিত অঞ্চল বাদ দিয়ে অথবা ওই কাশ্মীরে যে হিন্দু আছে তাদের জন্য একটা নির্দিষ্ট অংশ ভাগ করে, বাকি অংশ মুসলমানদের জন্য ভাগ করে দিয়ে, বরং ভারতের উচিত একেবারে কমপ্লিটলি কাশ্মীরকে ছেড়ে দেওয়া। আর ওখানে যে পরিমাণ এখন হিন্দু আছে, একসময় নাকি আরও বেশি ছিল, তাড়িয়ে দিয়েছে, এখন নাকি নতুন করে কিছু ওখানে হয়েছে, মানে ওখানে কিছু বসতি গাড়ছে। ইটস ওকে, ফাইন। যদি ধরা যাক যে 25-30% হিন্দু আছে, তাহলে ভারতের যে কাশ্মীরের ওই সেই 25-30 অংশ ওই হিন্দুদের জন্য বরাদ্দ দিয়ে ওই অঞ্চলটুকু ভারতের মধ্যে নিয়ে বাকি যে মুসলিম অধ্যুষিত যে কাশ্মীর আছে না, ওইটা বরং ছেড়ে দেয়। এখন ওরা গিয়ে স্বাধীন কাশ্মীর বানালো নাকি পাকিস্তানের সাথে যোগ দিল, এটা নিয়ে ভারতের মাথা ঘামানোর কোনোই দরকার নাই। যদি ভারত নিজের ভালো চায়, খাল কেটে যদি কুমির আনতে না চায়, তাহলে এটাই করা উচিত। তাদের এতদিনে শিক্ষা হওয়া উচিত, এই মুসলমানদেরকে কোনোদিনও তারা লাইন করতে পারবে না। এর কারণ হচ্ছে ধর্মীয় আদর্শ, বুঝতে হবে। মূল সমস্যা কিন্তু অন্য কিছু না। এই কাশ্মীরে যতই গণতান্ত্রিক অধিকার দেওয়া হোক, যতই সুবিধা সুযোগ দেওয়া হোক, যতই সেখানে বিনিয়োগ করা হোক, যত যাই করা হোক, ওই কাশ্মীরের মুসলমানরা কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে না। তবে হ্যাঁ, 100 জন কাশ্মীরি মুসলিমদের মধ্যে হয়তো 5 জন বা 10 জন এসে হয়তো ভারতের পক্ষে কথা বলবে, এইটা কিন্তু সিংহভাগ কোনোদিনও ভারতের প্রতি আনুগত্য স্বীকার করবে না এবং ভারতের প্রতি সে কৃতজ্ঞ থাকবে না এবং ভারতীয় হিসাবে পরিচয় সে দিবে না এবং দেয়ও না। এই জিনিসটা ভারতের রাজনীতিবিদরা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি মঙ্গল। এই যে এই ইসরায়েলের পাশে এই যে গাজা এবং অন্যদিকে পশ্চিম তীর, সেখানে মুসলমান মানে ফিলিস্তিনিরা আছে না, ওরা কমপ্লিটলি বেঁচে আছে কিন্তু ইসরায়েলের বদান্যতায়। ইসরায়েল থেকে পানি যায়, ইলেকট্রিসিটি যায়, খাদ্য খাবার সহ সমস্ত রকম কিছু যায়, সব সাপ্লাই কিন্তু এই যে এই গাজায় যায় এবং যায় কোথায়? ওই যে পশ্চিম তীরে। এবং এই যে যুদ্ধের ডামাডোলেও কিন্তু সেখানে সাপ্লাইগুলো বন্ধ করে নাই। কিন্তু এই কারণে কি ওই গাজা বা ওই পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ওই ইসরায়েলের প্রতি, ইসরায়েলি নাগরিকদের প্রতি বা ইসরায়েল সরকারের প্রতি কি কৃতজ্ঞ নাকি? না, কৃতজ্ঞ না। ওই যে 7 অক্টোবর 2023 সালে আপনারা দেখেন নাই কতটা কৃতজ্ঞ? ভয়ঙ্করভাবে হামলে ঘটছিল। এখন ইসরায়েলও বুঝছে যে এদেরকে পাশে রেখে এদেরকে যতই সাহায্য সহযোগিতা যত কিছু করা হোক না কেন, কোনোভাবে এরা আমাদের বন্ধু হবে না, আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে না, আমাদের সাথে মিলেমিশে থাকবে না। এটা থাকতে পারে না ধর্মীয় কারণে। ভাই, পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মীয়ভাবে আবেশিত কারা? মুসলমানরা। যারা কোরআন হাদিসের নির্দেশ, হাদিসে মোহাম্মদের নির্দেশ, কোরআন আল্লাহর নির্দেশ, সেগুলোকে লিটারালি তারা বিশ্বাস করে। 100 জন মুসলমানের মধ্যে 99% লিটারালি বিশ্বাস করে, আর একজন হয়তো ধর্মনিরপেক্ষ বা তার হয়তো ইসলাম সম্পর্কে সন্দেহ থাকতে পারে, বাট 99%ই তারা লিটারালি এগুলো বিশ্বাস করে। তো তাই যদি বিশ্বাস করে, তাহলে এই কাশ্মীরের মুসলমানরা কিভাবে এই ভারত যত বেশি তাদের সুযোগ সুবিধা দিক, এই যে গত 5-6 বছর ধরে, তাই না, এখানে যে 370 নম্বর ধারা উঠানোর পরে সত্যিই কিন্তু কাশ্মীরের জনগণের ব্যক্তিগত জীবনে অনেক অর্থনৈতিক উন্নতি ঘটছে, কারণ ওখানে ব্যাপকভাবে এখন পর্যটক যায়। তো এর ফলে ওদের অর্থনৈতিক উন্নতি ঘটছে না? ঘটছে তো। কিন্তু তাই বলে ওরা কি ভারতের প্রতি কৃতজ্ঞ নাকি? জি না। এই যে 26 জন হিন্দুকে বেছে হত্যা করলো, হ্যাঁ, পাকিস্তান থেকে 2 জন না 3 জন আসছে, বাট স্থানীয় লোক তাদেরকে সহযোগিতা করছে, স্থানীয়ভাবেই 2-3 জন তাদের সাথে ছিল। এবং নট অনলি দ্যাট,
স্থানীয় যে বাসিন্দা সাধারণ পাবলিক তারাও কিন্তু এদেরকে শেল্টার দিয়েছে। তা যদি না দেয়, বাইরে থেকে এসে অস্ত্রপাতি নিয়ে এখানে নিশ্চয়ই এসেই সাথে সাথেই কাজটা করেন। ওই অঞ্চলে নিশ্চয়ই তারা কয়েকদিন ধরে ছিল, আশ্রয় নিয়েছিল। কী করছে, কোন জায়গায় আঘাত করলে, হত্যা করলে সমস্যা হবে না, পালিয়ে যাওয়া যাবে, তাই না? তাহলে এখানে স্থানীয় লোকজন কি তাদের সহযোগিতা করে নাই? এবং বিভিন্ন ইনভেস্টিগেশনে তো তথ্য চলে আসছে। তো এ থেকে ভারতীয় পলিটিশিয়ান বা সরকার বা ভারতীয় অন্যান্য জনগণ কি মনে করবে? এরা কি মনে করবে যে এখন যারা যারা নাকি তাদের সহযোগিতা করছে তা কয়জনকে ধরবে? ওই জায়গায় যদি যায় দেখা যাবে যে যারা ডাইরেক্টলি সহযোগিতা করছে তো করছেই, এবং যারা সহযোগিতা করছে তাদের পক্ষে ওই জায়গার সিংহভাগ মুসলমান কাশ্মীরিরা। 100 জনের মধ্যে দেখা যাবে 90 জনই তাদের পক্ষে। তো ভারতীয় সরকার কয়জনকে ধরবে? ওরা একটা আইডিওলজির দ্বারা এই কাজটা করে। এই যে হিন্দুদের উপরে এই যে কাশ্মীরি লোকজন, মানে মুসলমানরা যারা নাকি আসছে পাকিস্তান থেকেও, তারা যে আক্রমণটা করছে, এটা কি ব্যক্তিগত আক্রোশ নাকি না? এটা আদর্শিক আক্রোশ, এটা ধর্মীয় আদর্শিক আক্রোশ। এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। এখন যতই পাকিস্তানের উপরে দোষ দেওয়া হোক না কেন, আসলে কিসের পাকিস্তানের দোষ দিলে তো লাভ হবে না। কারণ পাকিস্তান জানে যে মুমিন মুসলমানরা এরকম, এবং সেটা ওই যে কিছুদিন আগে তাদের সেনাবাহিনী প্রধান বলছে না, আসিফ মুনির বলছে না যে হিন্দু আর মুসলমান আলাদা, দুইটা আলাদা জাতি, তাদের ধর্মীয় বিশ্বাস, চাল চলন, তাদের সাথে কোনো মিলবন্ধন হবে না, কোনো বন্ধুত্ব হবে না, বলছে না? কাশ্মীরের লোকজন আসিফ মুনিরের কথাই জানে, শোনে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে। কেন করবে না? এই কথাগুলোই তো কোরআনের কথা, হাদিসের কথা, তাই না? তাহলে সিদ্ধান্ত কি? ওই যে যারা চিন্তা করে যে ওই পিওকে মানে পাক অধিকৃত কাশ্মীর ভারত দখল করে নিলে, ধরা যাক পাকিস্তান কিছুই করলো না, ধরা যাক পাকিস্তান কিছুই করতে পারলো না, ভারত দখল করে নিল, ভারত কি মনে করে এতে করে ভারতের সুবিধা হয়ে গেল, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে গেল? জি না, বরং আরও বেশি করে সন্ত্রাসবাদী আন্দোলন ওখানে গড়ে উঠবে। কেন জানেন? তখন এখন ধরা যাক, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, ধরেন 80% লোক এরকম এই মুমিন মুসলমান এই পাকিস্তানের পক্ষে বা স্বাধীন কাশ্মীরের পক্ষে, আর 20% ভারতের পক্ষে, তাই না? এখন এই ভারত যদি ওই পুরো কাশ্মীর পিওকে যদি দখল করে, তাহলে এইটা হয়ে যাবে 100% তারা ভারতের বিপক্ষ হয়ে যাবে, এবং সারাক্ষণ এখানে জঙ্গিবাদিতা শুরু হবে, অস্ত্রপাতি ব্যাপকভাবে আসবে, সারাক্ষণ এখানে গুলি গোল্লা দিয়ে মানে তটস্থ থাকতে হবে। ভারতের এখানে ব্যাপকভাবে মিলিটারির জন্য তাদের বিপুল অর্থ খরচ করতে হবে, একেবারে কমপ্লিটলি অপচয়। এই জিনিসটা ভারতকে বুঝতে হবে। আমি জানি না ভারতের নেতারা কি চিন্তা করে, ভারতের লোকজন কি চিন্তা করে, এবং এদের সবথেকে বড় সমস্যা হচ্ছে মুসলিমরা কিন্তু বলে দেয় এই ভারতের হিন্দুদেরকে যে তারা কারা, তাদের ধর্ম কি বলে, তাদের ধর্মীয় আদর্শ কি বলে দেয়, ক্লিয়ার কাট বলে দেয়। যেমন এই কদিন আগে আসিফ মুনির বলে দিয়েছে যে আসলে তারা কারা। কিন্তু এই ভারতের কিছু লোকজন আছে, না না না, সব মানুষ সমান, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করো। আরে ভাই, এই কথা তুমি বুদ্ধিস্টদের বলো, সমস্যা নেই, এইটা খ্রিস্টানদের বলো, সমস্যা নেই, এইটা ইহুদিদেরকে বলো, সমস্যা নেই, এটা নাস্তিকদেরকে বলো, সমস্যা নেই। কিন্তু ভাই এই কথাটা তুমি মুসলমানদেরকে বললে মুসলমানরা ওইটা মানবে না। বোঝা গেছে? ওরা নিজেরা বলে দেয় যে আমরা এবং আমরা এটা করতে চাই, এরপরও ভারতের এই নেতারা, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, ভারতের কিছু লোকজন কেন সেটাকে লিটারালি অনুভব করে না বা উপলব্ধি করে না, এটা আমার মাথায় ঢোকে না। ওরা তো বলে দেয় যে আমি যে আমার আদর্শ এবং আমি এইটা চাই, আমি হিন্দুদের সাথে থাকবো না, আমি হিন্দুদেরকে আলাদা মনে করি, তাদের সাথে আমাদের কোনো মেলবন্ধন নাই। এরা মনে করে যে সে একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এবং মানুষকে খেপাচ্ছে। জি না, ওর ওই বক্তব্যটা ওই পাকিস্তানের সিংহভাগ লোকের বক্তব্য। ওই যে আসিফ মুনির যে বক্তব্য দিয়েছে না, হতে পারে তারা দুর্নীতিবাজ সেনাবাহিনীর দুর্নীতিবাজ কর্মকর্তা, বাট তার স্টেটমেন্টটা দুর্নীতি না। এখানেই সমস্যা। ভারতের রাজনীতিবিদরা কি বলে জানেন, মানে কি মনে করে, ও বেটা দুর্নীতিবাজ, অতএব ও এই জন্য ধর্ম নিয়ে ব্যবসা করেছে, ধর্ম নিয়ে রাজনীতি করেছে। জি না,
ও ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ হতে পারে, কিন্তু ও যে বক্তব্যটা দিয়েছে ওই বক্তব্যটা প্রত্যেকটা মুমিন মুসলমানের বক্তব্য, বোঝা গেছে? আর ঠিক সেই কারণে ও ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ হলেও ও যখন এই স্টেটমেন্টটা দেয় যে মুসলমান আর হিন্দু আলাদা, ওদের সাথে কোনো মিলবন্ধন হয় না, ওদের সাথে কোনো দিন বন্ধুত্ব হয় না, এই কথাটা যখন বলে না, ও দুর্নীতিবাজ যতই হোক ওর কথাটা যেহেতু রাইট ধর্মীয়ভাবে, এই জন্য ওর কথাটা কিন্তু সবাই খায়। অর্থাৎ ওই পাকিস্তানের মুসলমানরাও খায়, কাশ্মীরের মুসলমানরাও খায়। ভারতের নেতারা কী মনে করে জানেন? ওই বেটা ধর্ম নিয়ে ব্যবসা করেছে। জি না, ধর্ম নিয়ে কেউ ব্যবসা করতে পারে না, এটা কমপ্লিটলি ফাউল কথা। ধর্ম নিয়ে ব্যবসা কিসের? এই যে আফগানিস্তানের মুজাহিদিনদেরকে আমেরিকা সাহায্য করছিল, অমুক করছিল, সমুক করছিল, বা তালেবানদের পিছনে আমেরিকা বা মানে টাকা ঢাল ছিল ইত্যাদি ইত্যাদি, এই জন্য যদি বলা হয় আমেরিকা এদের তৈরি করছিল, এগুলো কমপ্লিটলি ফালতু কথা। এগুলো আসল সমস্যাকে অন্যদিকে ঘুরানোর কথা। অবশ্যই আমেরিকা সাহায্য করছিল হয়তো বা টাকা পয়সা দিয়ে, হ্যাঁ রাইট, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে তালেবান বা এই যে মুজাহিদিন, তারা তো তাদের ধর্মীয় ভিত্তিতেই এটা করছিল। সেটা কি তারা যেটা করছিল, তারা যে কাজগুলো করছিল, সেটা কি তাদের ধর্মের এগেনস্টে নাকি? এই যে এই সিরিয়া ইরাকে যে আবু বকর আল বাগদাদি IS ইসলামিক স্টেট তৈরি করেছিল, তাই না? হতে পারে সেটা আমেরিকার ষড়যন্ত্র, সব কিছু আমি 100% মেনে নিলাম, বাট ওখানে ওরা যে কাজটা করতেছিল, যে আবু বকর আল বাগদাদির ইসলামিক স্টেটের যে লোকজন যে কাজ কারবারগুলো করতেছিল, সেগুলো কি একটা ইসলাম বিরোধী ছিল নাকি? আরে ভাই, এটা কোন ধরনের কথা? তারা তো ইসলামী কার্যক্রমই করতেছিল নাকি? তাহলে এখানে ওই আমেরিকার উপরে দোষ চাপিয়ে দিয়ে ইসলামিক স্টেটের ওরা খারাপ, এই যারা নাকি আমেরিকার উপরে দোষ দেয় না, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা ভালো কথা বুঝলাম আমেরিকাই এটা করে দিয়েছে, ইসলামিক স্টেট তৈরি করে দিয়েছে, ভালো কথা, তো ইসলামিক স্টেটের লোকজন কি একটু ইসলাম বিরোধী কাজ করছিল নাকি? দেখবেন যে তারা তো তামুক ভূতা হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তো সেটা যদি না হয়, তাহলে এখানে পাকিস্তান যদি মানে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে বা ধর্মকে ব্যবহার করে এই কাশ্মীরিদেরকে দিয়ে যদি ভারতে ঝামেলা করতে পারে, তো আমেরিকা কেন ওই একই কাজ আফগানিস্তানে কেন করবে না? আর বর্তমানে এই যে এই বাংলাদেশে করিডোর তৈরি করে কেন সেই একই কাজ এখানে করবে না? আমেরিকা তো বিশাল একটা পরাশক্তি, তাই না? তারা তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের সাম্রাজ্যবাদী শক্তি বজায় রাখার জন্য যেখানে যে অস্ত্র প্রয়োজন এবং ফলপ্রসূ সেটাই করবে। সে কি বাংলাদেশের স্বার্থও দেখবে নাকি? সে তো দেখবে তার স্বার্থ। তো এই জন্য বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে ধর্মান্ধ বানিয়ে সন্ত্রাসী বানিয়ে যদি তার স্বার্থ উদ্ধার হয় এবং এতে করে যদি বাংলাদেশ ডকে ওঠে, বাংলাদেশের মানুষ মারামারি কাটাকাটি করে যদি সব মরে যায়, তাতে আমেরিকার কি যায় আসে? তার দরকার হলে তার স্বার্থ হাসিল হলো কি না, তাই না? তাতে বুধোর পিণ্ডি বুধোর গাড়ে দিয়ে মানে দোষ চাপিয়ে দিয়ে তো পার পাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ ভারতের উচিত কি জানেন, ওই কাশ্মীরের যে অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, বা ধরো যাক ওখানে 30% হিন্দু আছে, তাই না? তাহলে 30% হিন্দু যদি থাকে, তাহলে ওদের অধিকৃত যে কাশ্মীর 30% হিস্সা নিয়ে বাকিটা ছেড়ে দিয়ে তারপর ওইখানে একেবারে ওই ইসরায়েল যেমন ওই গাজার চারপাশে কঠিন দিয়েছে না, ওই যে বেড়া দিয়েছে না, যেমন ওই যে ডোনাল্ড ট্রাম্প এখন মেক্সিকো সীমান্তে দিচ্ছে না, ঠিক ওই রকম করে দেয়া। এতে করে ভারতের উন্নতি ক্লিয়ার, এবং ভারত তখন দেখবেন যে এদের উন্নতি আর ঠেকানো যাবে না। এই যতদিন এই কাশ্মীর ধরে রাখবে এরা, ততদিন এখানে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করতে হবে, বোগাস, ওখান থেকে কোনো রিটার্ন নাই। আর এরা যদি মনে করে না 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 আমরা ওখানে ইনভেস্ট করব, হোটেল বানাবো, রাস্তাঘাট তৈরি করবো, হ্যান করবো ত্যান করবো, পরে অনেক ইনকাম হবে, জি না, এগুলো কমপ্লিটলি ভোগাস, এগুলো কমপ্লিটলি একেবারে মায়ের ভোগে চলে যাবে, বোঝা গেছে? এই যে যেমন এই যে এত কিছু তো 5-6 বছর ধরে ভারত সরকার করছে, তো কি কাশ্মীরি লোকজন কি ভারতের প্রতি খুশি নাকি? না, এই তো ঠিকই 26 জনকে মেরে দিয়ে গ্যামজাম পাকিয়েছে। বুঝলাম এটা পাকিস্তান করছে, তা পাকিস্তান করলে কাশ্মীরের মুসলমানরা কি উপলব্ধি করে না এটা তাদের পায়ে কুড়াল মারা? তারা যদি এই কাম এখানে করে, তাহলে এখানে পর্যটক আসবে না, না আসলে তারা না খেয়ে মারা যাবে, এই জিনিসটা তারা বোঝে না। তাই এত কিছু বোঝার পরেও পাকিস্তানের সেনাবাহিনীর কথা শুনে ওখানে ওই পাকিস্তানের যে জঙ্গি যারা আইছিল তাদেরকে কীভাবে আশ্রয় প্রশ্রয় দিল বলে? নিজের ভালো তো পাগলও বুঝে নাকি? পাকিস্তানের সেনাবাহিনী IS 2টা জঙ্গি ওখান থেকে লস্কর-ই তৈবার নাম দিয়ে পাঠায় দিল,
আর ওখানে কাশ্মীরি মুসলমানরা তাদেরকে সাহায্য সহযোগিতা দিল। তো তারা তো বোঝে যে এই ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে তাদের ক্ষতি, পর্যটন ব্যবসায় ধস নামবে, তাদের আয় উপার্জন কমে যাবে। এইগুলো তারা কিছুই কেয়ার করে না, কারণ তাদের কাছে তাদের ধর্মীয় আদর্শটাই বড়। ক্লিয়ার? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।